নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এরকম টক মিষ্টি ঝাল আমের আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিংবা কোনো রকম তেল ছাড়াই এই আচারটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো নতুন বন্ধুরা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আম। এখানে 1 কেজি আম আমি ব্যবহার করেছি। 5টা মিডিয়াম সাইজের আম হয়েছে। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, তবে আমের পরিমাণ বাড়ালে বাকি সমস্ত উপকরণও সেই অনুপাতে বাড়িয়ে নিতে হবে। এই আমগুলো এবার আমি ছাড়িয়ে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ আমি জলে এটাকে ভিজিয়ে রেখেছি। যেহেতু কাঁচা আম এর কষ রয়েছে, সেটা জলে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে আমি আলাদা একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। জলটা দেখলেই বুঝতে পারবেন যে আমের ভেতরে কতটা কষাটে অংশ থাকে। এই কষাটে অংশটা বেরিয়ে গেলেই কিন্তু আচারগুলো আরও বেশি টেস্টি হয়। এবার দেখুন একদম আমগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। একটা বড় জায়গা নিয়েছি। আজকের আচারটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এইভাবে বানালে সময়টা অনেকটাই কম লাগে আর চটজলদি আচারগুলো প্রস্তুত হয়ে যায়। সমস্ত আমগুলো আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কেজি আমের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাবো, আপনারা যদি মিষ্টি আচার বানাতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বেশি দেবেন। আর আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ আরও বেশি লাগবে। আমটা টক না মিষ্টি সেই অনুপাতে চিনিটা আপনাদেরকে দিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণও আমি দিয়ে দিলাম। তবে প্রথম অবস্থায় লবণটা একটু কমই দিলাম। পরে আবার যদি টেস্ট করার পর লবণের প্রয়োজন হয় আমি আবারও লবণটা দিয়ে দেব। লবণ এবং চিনির মধ্যে আমগুলো খুব ভালো করে এইভাবে মাখতে থাকবো। মাখতে মাখতে আম থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করবে এবং চিনিগুলো হালকা গুলতেও শুরু করবে। ততক্ষণ পর্যন্ত আমটা এইভাবে হাত দিয়ে মাখতে থাকবো। দেখুন অনেকটা পরিমাণ কিন্তু জলও বেরোতে শুরু করে দিয়েছে। এই রকম অবস্থায় আমি এটাকে ভালো করে মাখানোর পর 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেব, যাতে সম্পূর্ণ চিনিটা গুলে যায়। দেখুন আমার 5 মিনিট কিন্তু হয়ে গেছে আর চিনিটা গুলে গিয়ে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তবে এখানে কিন্তু কোনো রকম বাইরে থেকে জল দেওয়ার প্রয়োজন হবে না। এই জলটার মাধ্যমেই আচারটা প্রস্তুত হয়ে যাবে। এবার আচারে ব্যবহারের জন্য আমি একটু মশলা প্রস্তুত করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না। মোটামুটি একটু গরম করে নেব হাত দিয়ে বা মিক্সিতে, যাতে গুঁড়ো করা সম্ভব হয়। ঝালের পরিমাণটাও আপনারা বুঝে দিতে পারেন। যারা ঝাল বেশি পছন্দ করবেন তারা ঝাল বেশি ব্যবহার করবেন। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই একই তাওয়াতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মৌরি। এখানে কিন্তু আমি সবুজ মৌরিটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 1 চামচ জিরে। তবে ওই যে বললাম আমের পরিমাণটা যদি বেশি হয় এই সমস্ত উপকরণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে। সঙ্গে 2টো তেজপাতা দিয়ে অল্প একটু ভেজে নিলাম। একদমই কড়া করে নয়, শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত গরম হয়। কারণ আচারের মশলা খুব বেশি ভাজলে আচারটা টেস্টি হয় না বা মশলার গন্ধটা সেইভাবে থাকে না। এর মধ্যে এবার দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ এবং একটু দারুচিনির টুকরো দিয়ে আরেকবার খুব ভালো করে নেড়ে নিলাম। দিয়ে নামিয়ে এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার আগে থেকে মাখিয়ে রাখা আমটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা ফুটতে শুরু করে। আর একটু ভালো করে এটাকে নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার হালকা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার হলুদ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রান্নার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এইভাবে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লো থেকে হাইয়ে রেখে ভালো করে এই জলটাকে একদমই আমের মধ্যে শুকিয়ে আনতে হবে। আমার জলটা কিন্তু অনেকটা পরিমাণ কমেও গিয়েছে, আর আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবে যত কম নাড়াচাড়া করবেন তত আমগুলো কিন্তু একদম গোটা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি আবারও একবার হালকা হাতে নেড়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই জলটা পুরোপুরি আমি একদমই শুকিয়ে নিয়েছি। দেখুন একদমই জলীয় ভাব নেই। আচারে যদি কোনো রকম জলীয় ভাব থাকে আচার কিন্তু বেশি দিন থাকে না। আচার যত শুকনো হবে ততই কিন্তু বেশি দিন থাকবে। আচার আমার প্রায় একদমই প্রস্তুত হয়ে গেছে। এবার ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, নাহলে কিন্তু আচারটা খুব সহজেই পুড়ে যাবে। ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়েই আমি গুঁড়ো করে নিয়েছি, চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, সেই চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তবে আচার যত বেশি পুরনো হবে এই মশলাগুলোর তেজ কিন্তু অনেকটাই কমে যায়, তাই ঝালটা যদি প্রথমে খুব বেশি মনেও হয়, যত পুরনো হবে আচার ঝাল কমে যায়। প্রস্তুত আজকের আমার টক ঝাল মিষ্টি আচার।